চিদানন্দ মহারাজ তাকে বলতেন, ফাঁকি দিয়ে পেট পোষালেই কাজ হয় না। আগে তো ঘর সংসারকে ফাঁকি দিয়েছ, আবার এই দিকটাও ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবি যে। কর্ম করো, সঙ্গে সঙ্গে সাধন ভজনও করতে হবে। প্রত্যেক মুহূর্ত ঠাকুরের নামে কর্ম করবে, ফাঁকি দেবে না। রাত্রে অল্প আহার করবে, 1টা থেকে 1:30টার সময় উঠে রাত্রিতে সাধন ভজন করতে হয়। তখন গভীর রাত্রি, প্রকৃতি স্তব্ধ, মন আপনিই বসবে। তখন খড়কুসুমা আশ্রমে একটিমাত্র শোবার ঘর ছিল। হরেন্দা চিদানন্দ মহারাজের সাথে সেই ঘরেই থাকতেন। হরেন্দা পরে সেবাচৈতন্য ব্রহ্মচারী ও আরও পরে স্বামী সেবানন্দ সরস্বতী নামে পরিচিত হন। সেবানন্দজি বলতেন, আমার জীবনে যা কিছু কৃচ্ছ সাধন সবই চিদানন্দজির নিকট হতে পাওয়া। সাধন কৌশল তার কাছেই শিক্ষা করা। সেবানন্দজি ঠাকুরের বাণীকে প্রাধান্য দিয়ে মানুষকে নানাভাবে সেবা করে আনন্দ পেতেন। তিনি বহু রোগী নিয়ে হাসপাতালে গিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেন। সেবানন্দ নামটি তার সার্থক হয়েছিল। জয় গুরু।